আসসালামু আলাইকুম। শনিবার গিয়েছিলাম চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে। আসলে বেড়াতে যাইনি, আসলে একটা দুঃখের বিষয় ছিল। আমার পোষা বিড়ালটা প্রেগনেন্ট ছিল, হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। তাকে নিয়ে গিয়েছিলাম। তারই মাঝে কিছুটা দৃশ্য আমি তুলে নিয়েছি। আর দুঃখের সাথে যে আমার পোষা বিড়ালটা 6টা বেবি থেকে 3টা বেবি মারা গিয়েছে, আর 3টা বেবি আছে। অনেক কষ্ট করে বেবির মাটাকে, মানে আমার চুমকিটাকে বাঁচানো গিয়েছে। শুক্রবার দুপুরের বেলায় তার পেইন উঠেছিল। তাকে আমরা প্রায় 2 দিন ধরে বাসায় ট্রাই করেছি, শনিবার দুপুর পর্যন্ত, যে ওর বেবিটা হয়তো নর্মালি হবে। আর যেহেতু প্রথমবার বেবি দিবে, তাই অনেক চেষ্টা করার পরও যখন বেবি হচ্ছিল না, তারপরে শুক্রবার দুপুরবেলা আমরা শনিবার আমরা দুপুরবেলা টেনশানে পড়ে গিয়েছিলাম, কারণ শুক্রবার 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, তার বেবি হচ্ছে না। এদিকে তার কিছুটা গর্ভকালীন সমস্যা দেখা দিয়েছে। তখন অতি দ্রুত আমরা কি করব, ব্যাটের কাছে নিয়ে যাওয়ার জন্য কিছু পরিচিত ব্যাটকে ফোন করলাম। তারা বলল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তার যেহেতু তার ব্লিডিং হচ্ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রাম ভেটেরিনারিতে। এটা একটা বিশ্ববিদ্যালয়, আর পশুদেরও চিকিৎসা করা হয়। এটা যে শনিবার হাফ বন্ধ আমরা তা জানি না, কারণ আমি কখনো যাইনি। তাই আমরা প্রাইভেটে ডাক্তারটা দেখিয়েছি। একজন ছিলেন, ভাগ্য ভালো। তখন দুপুর 1-1:30টার মতো বাজে। আমরা ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল তাকে সিজার করাতে লাগবে। তার প্রাথমিক টেস্টগুলো করানো হয়েছে, যেমন এক্স-রে, বিভিন্ন টেস্টগুলো করানোর পর দেখা গিয়েছে দুটো বেবি, মানে যেই প্রথম দুটো বেবি মারা গিয়েছে পেটের ভিতরে। সেই জন্য বাকি বাচ্চাগুলো যেগুলো বেঁচে আছে সেগুলো মানে তার নর্মাল ডেলিভারি হতে সমস্যা হচ্ছিল। তাই তাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য আমরা ওটি ঠিক করছে। তাই অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, তাকে অজ্ঞান করে তাকে ডেলিভারি করানো হবে, মানে সিজার করা হবে। যেভাবে মানুষকে সিজার করে সেভাবে। আমার একটা অভিজ্ঞতা হলো, কখনো আমি এই ধরনের অভিজ্ঞতায় পড়িনি। অ্যানেস্থেসিয়া করার পর এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বাইরে। কী করব, আমি মেয়ে গিয়েছিলাম, আর আমার বাসার কাজে যে মহিলাটা ছিল তাকে ওর সাথে নিয়ে গিয়েছি। যেহেতু আমরা একা, সাথে কোনো পুরুষ মানুষ নাই, তাই তারা চার্জটাও বেশি নিয়েছে। এটা নাকি সরকারিভাবে আমরা গিয়েছিলাম, কিন্তু এটা নাকি বিশ্ববিদ্যালয়। আমরা অনেক আল্লাহর রহমতে এখন সুস্থ আছে বলতে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে দিনে 3টা করে। তা যখন তার অপারেশন চলছিল, আমরা একটু বৃষ্টি কমার পরে একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছি, কারণ 2 ঘন্টা লেগেছে তার সিজার করতে। আমরা তখন কি করব, তখন আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। এখনও আকাশে অনেক মেঘ আছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, কারণ সব কিছুই তো শেয়ার করি। আমার পোষা বিড়ালটার নাম চুমকি। তাকে বাঁচানোর জন্যই আমরা গিয়েছিলাম শেষ পর্যন্ত। তার যাতে আর বেবি না হয় সেই অপারেশনটা করে ফেলেছি। তার জরায়ু কেটে ফেলে দিয়েছে ডাক্তার বলেছে। তাই সে এখন অনেক অসুস্থ। তাকে দিনে 3টা ইঞ্জেকশন দিতে হচ্ছে। তাকে প্লাস্টার করে দেওয়া হয়েছে। আর দুঃখের বিষয়, তার বাচ্চাগুলো তার কাছে যাইতে পারছে না, কারণ যেহেতু তার নর্মাল ডেলিভারি হয়নি, তাই সে বাচ্চাগুলোকে চিনতে পারছে না। বাচ্চাগুলোকে দেখলে সে রেগে যাচ্ছে। আর আপনারা সবাই দোয়া করবেন আমার এই চুমকির জন্য, কারণ এই চুমকিটা আমার মেয়ের বিড়াল। আর পালতে বলে না, পালা জিনিসের কষ্ট বেশি। সে আমার ঘরের বাচ্চার মতো হয়ে গিয়েছে। সে সবসময় আমার আশেপাশে ঘোরাঘুরি করে। তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে মনটাকে হালকা করলাম। 2 দিন ধরে মনটা খুব খারাপ, এখনও ব্যস্ত। তাকে টাইমলি 12 ঘন্টা পরে একটা ইঞ্জেকশন দিতে হয়, 12 ঘন্টা পর আর একটা দিতে হয় 24 ঘন্টায়।
এগুলো এখন আমি দিচ্ছি। আমাকে শিখিয়ে দিয়েছে ভেট যে ডাক্তার, উনি এই যে দেখতে পাচ্ছেন তাকে চারদিক প্লাস্টার করে দেওয়া হয়েছে। কিছুটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। সে করুণভাবে হাঁটতেও পারছে না, এইভাবে শুয়ে শুয়ে তাকে 14 দিন এভাবে রাখতে হবে। তারপরে তার সেলাইটা খোলার জন্য আবার যেতে হবে। খুবই কষ্ট লাগে তাকে দেখলে। সবাই দোয়া করবেন। আর তার বেবি এই যে 3টা মারা মানে পেটের ভিতরে মরে গিয়েছিল, আর 3টা বেঁচে আছে। ওদেরকেও অনেক কষ্ট করে এখন পালতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।